কোশ্চেন মাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 327 রয়েছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএস। তো এই যে স্কুলটি রয়েছে এই স্কুলটির কোশ্চেন সেটের সিন আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। আর বলে রাখবো আগের যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, দেখে নিতে পারো। তাহলে দেখো এখন সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে, এবং প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন রয়েছে হোয়াইল রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল দি রোড ওয়াজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান বি লং অ্যান্ড ফগি। তো ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব থেকে ফেরার সময় এর রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। এরপরে দুয়ের দাগে রয়েছে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল অন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান বি ফরগেটিং হিজ গ্র্যান্ডসন। তো ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু চিৎকার করে উঠেছিলেন তার নাতিকে ভুলে যাওয়ায়। এরপরে রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন রয়েছে হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা কখন চিৎকার করে উঠেছিলেন জোরে। অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, অ্যাট দি টাইম অফ রিটার্নিং ফ্রম দি ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল হোয়েন হি রিয়েলাইজড দ্যাট হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন। তো বলছে অ্যাট দি টাইম অফ রিটার্নিং ফিরে আসার সময় ফ্রম দি ফেস্টিভ্যাল উৎসব থেকে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল জোরে চিৎকার করে উঠেছিলেন। হোয়েন হি রিয়েলাইজড যখন তিনি বুঝতে পেরেছিলেন দ্যাট হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন তিনি তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন। এরপরে রয়েছে দুইয়ের দাগে হোয়াট ডিড নট ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ মাইন্ড। তো ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কোন জিনিসটাতে কোনো কিছু মনে করতো না। অ্যান্সারটা এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ লিভড ইন দি বোকাল ট্রি হুইচ ওভারশ্যাডোড। এরপরে ভোলা, এরপরে এইখানে অংশটা রয়েছে দেখো গ্র্যান্ডপাজ হাট অ্যান্ড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। তো বলছে একটা ছোট বাঁদরের দল বকুল গাছে বাস করত, যেই বকুল গাছটা তাদের যে কুঁড়ে ঘর, ভোলা দাদুর যে কুঁড়ে ঘর সেটাকে ছায়া দিত, এবং ভোলা দাদু এবং তার স্ত্রী এটাতে কোনো কিছু মনে করতো না। এরপর রয়েছে সিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স ইন নট মোর দেন 25 ওয়ার্ডস। তো প্রথমে রয়েছে হোয়াট হ্যাপেন্ড উইথ ভোলা গ্র্যান্ডপা হোয়াইল রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। তো ভোলা দাদু যখন একটি উৎসব থেকে ফিরছিলেন তখন কি হয়েছিল তার সঙ্গে। অ্যান্সারটা হোয়াইল রিটার্নিং ফ্রম দি ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল বিকজ হি রিমেম্বার্ড দ্যাট হিজ গ্র্যান্ডসন হুম হি হ্যাড টেকেন টু দি ফেস্টিভ্যাল ওয়াজ মিসিং। তো যখন ওই উৎসব থেকে ফিরে আসছিলেন ভোলা দাদু জোরে চিৎকার করে উঠেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন দ্যাট হিজ গ্র্যান্ডসন তার নাতি হুম হি হ্যাড টেকেন টু দি ফেস্টিভ্যাল যাকে তিনি উৎসবে নিয়ে গিয়েছিলেন ওয়াজ মিসিং সে হচ্ছে হারিয়ে গিয়েছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে অটাম থেকে। প্রথমে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন রয়েছে দেখো হোয়াট ইজ দি এফেক্ট অফ দি স্প্যারোজ চার্প অন দি পোয়েট। চড়াই পাখিদের যে ডাক বা চিৎকার, সেই চিৎকারের যে এফেক্টটা ফলাফলটা সেটি কি হয়েছিল কবির ওপর। অ্যান্সারটা দি স্প্যারোজ চার্প উড মেক দি পোয়েট বিলিভ দ্যাট স্প্রিং। এরপরে এখান থেকে লিখব ওয়াজ জাস্ট নাও ফ্লেটিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। স্প্যারোর যে চিৎকারটা, চড়াই পাখির যে চিৎকারটা, সেটা কবিকে বিশ্বাস করায় যে স্প্রিং বসন্ত সে যেন খুনসুটি করে চলে গেল গ্রীষ্মের কোলে ফুলেদের সঙ্গে বিশ্রাম নেবে বলে বা ঘুমাবে বলে। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। রয়েছে দি ট্রিজ আর ন্যাকেড বিকজ, এরপরে ড্যাশ রয়েছে দি লিভস আর শেডেড ডিউরিং দি সিজন অফ অটাম। তো বলছে গাছেরা নগ্ন হয়ে যায়, অর্থাৎ নগ্ন বলতে এখানে পাতাহীন হয়ে যায়, সমস্ত পাতা ঝরে পড়ে যায়, কারণটা হচ্ছে দি লিভস আর শেডেড ডিউরিং দি সিজন অফ অটাম। শরতের সময় গাছের যে পাতাগুলো সেগুলো হচ্ছে ঝরে যায় বলে। এরপরে রয়েছে দুইয়ের দাগে দি পিজন্স নেসলড রাউন্ড দি কট বিকজ ইট ওয়াজ দি ডাল নভেম্বর ডেজ। তো পায়রাগুলি তাদের যে বাসা তার চারিদিকে আশ্রয় নেয়, কারণ এটি হচ্ছে নভেম্বরের যে নীরস দিন, সেই নীরস দিনগুলো ছিল এগুলো। এরপরে রয়েছে একটি আনসিন। তো চলো আনসিনের প্রথমে মানেটা বলে দিই, দেখে নাও। নোবেল প্রাইজেস আর অ্যাওয়ার্ডেড এভরি ইয়ার
for outstanding achievements in the fields of science, literature and for promoting world peace. তো বলছে নোবেল প্রাইজ প্রত্যেক বছর দেওয়া হয় অসামান্য কৃতিত্বের জন্য, ইন দি ফিল্ডস অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে, লিটারেচার কলা বিভাগ, আর হচ্ছে পৃথিবীতে যে শান্তি প্রচার সেইটার জন্য দেয়া হয়। আন্ডার দিস প্রাইজ দি উইনার গেটস গোল্ড মেডেল, সার্টিফিকেট অ্যান্ড এ লার্জ সাম অফ মানি। তো বলছে এই প্রাইজে যে জেতে আর কি সে পাই গোল্ড মেডেল পাই, তারপরে সার্টিফিকেট পাই অ্যান্ড এ লার্জ সাম অফ মানি এবং প্রচুর পরিমাণে টাকা পয়সা পাই। দি নোবেল প্রাইজ ইজ দি ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাইজ। পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রাইজ হচ্ছে এই নোবেল প্রাইজ। The prize is given to persons with most outstanding contributions in 6 fields, namely physics, chemistry, literature, psychology or medicine, peace and economics. তো বলছে এই নোবেল প্রাইজ দেয়া হয় অসামান্য যে অবদান সেই অবদানের জন্য ইন 6 ফিল্ডস, 6টি ফিল্ডে, যেগুলির নাম হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান, আর মেডিসিন, তারপর বলছে পিস, পিস মানে শান্তি, আর হচ্ছে ইকোনমিক্স, অর্থাৎ এই সমস্ত ফিল্ডে যে নোবেল প্রাইজ সেটা দেওয়া হয়। ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড ইন দি লিস্ট ইন 1969 ফর দি ফার্স্ট টাইম। তো 1969 সালে প্রথম এই ইকোনমিক্স যে ফিল্ডটা এখানে বা এই ইকোনমিক্সের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল প্রথম 1969 সালে। এরপরে দি প্রাইজ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই অ্যালফ্রেড নোবেল বার্নার, এ সায়েন্টিস্ট হু হ্যাড ইনভেন্টেড ডাইনামাইট। তো অ্যালফ্রেড নোবেল বার্নার্ড তিনি এটি হচ্ছে এই নোবেল প্রাইজটা ইন্ট্রোডিউস করেছিলেন, শুরু করেছিলেন, যে হচ্ছে একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী ছিলেন, হু হ্যাড ইনভেন্টেড ডাইনামাইট, যে ডাইনামাইট আবিষ্কার করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন স্টকহোম, তিনি স্টকহোমে জন্মগ্রহণ করেছিলেন অন 21 অক্টোবর 1833, 1833 সালের 21 অক্টোবর। অ্যান্ড হি ডায়েড অন 10th ডিসেম্বর 1896, 1896 সালে 10ই ডিসেম্বর তিনি মারা গিয়েছিলেন। ডাইনামাইট ইজ ইউজড ফর ব্রেকিং রকস, পাথর ভাঙতে ব্যবহার করা হয় ডাইনামাইট। ডিগিং পেট্রোল ওয়েলস, অর্থাৎ পেট্রোল তোলার জন্য যে কুয়া বা যেটা খোঁড়া হয় আর কি, সেখানে ব্যবহার করা হয়। অ্যান্ড ওয়ার্স, এবং যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হয়। ফর হিজ ভ্যালুয়েবল ডিসকভারি, তার এই গুরুত্বপূর্ণ যে ডিসকভারি আবিষ্কার এর জন্য নোবেল আর্নড এ হিউজ সাম অফ মানি, প্রচুর পরিমাণে টাকা অর্জন করেছিলেন, উপার্জন করেছিলেন, ফ্রম সেলিং ডাইনামাইট, ডাইনামাইট বিক্রি করে। অ্যাট দি টাইম অফ হিজ ডেথ, তার মৃত্যুর সময়ে ইন 1896, 1896 সালে যখন তিনি মারা গিয়েছিলেন, হি লেফট বিহাইন্ড এ ফ্যাবিউলাস সাম অফ $90 লাখ, অর্থাৎ $90 লাখ এরকম একটা বৃহৎ সংখ্যক টাকা তিনি হচ্ছে ছেড়ে গিয়েছিলেন বা তার ছিল। দি প্রাইজ গিভেন এভরি ইয়ার ইজ ফ্রম দি ইন্টারেস্ট অফ দি মানি হি হ্যাড লেফট বিহাইন্ড। তো যেই পরিমাণ টাকাটা তিনি ছেড়ে গিয়েছিলেন, অর্থাৎ এই যে $90 লাখ, এই টাকার যে সুদটা হয় সেই সুদ থেকেই এই পুরস্কারটা দেয়া হয়। দি ফার্স্ট নোবেল প্রাইজ ওয়াজ গিভেন টু রন্টজেন on 10th December 1901 for his research on X-rays। তো বলছে এই প্রথম যে নোবেল প্রাইজটা সেটা দেওয়া হয়েছিল রন্টজেনকে 10ই ডিসেম্বর 1901 সালে, সেটা হচ্ছে এক্স রে সম্পর্কিত যে রিসার্চ, গবেষণা, সেটার জন্য। দি উইনার্স অফ দিস প্রাইজ আর ট্রিটেড উইথ গ্রেট রেসপেক্ট অল ওভার দি ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে প্রাইজের নোবেল প্রাইজ যারা জেতে তাদেরকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখা হয় সারা পৃথিবী জুড়ে। তাহলে এই হয়ে গেল এই আনসিনের মানে। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। রয়েছে অ্যালফ্রেড নোবেল ওয়াজ এ ড্যাশ, অ্যালফ্রেড নোবেল ছিলেন অপশন বি সায়েন্টিস্ট, বিজ্ঞানী ছিলেন। এরপর রয়েছে দি উইনার অফ দি প্রাইজ গেটস ড্যাশ, এই প্রাইজ যে জেতে সে পাই, অ্যান্সারটা দেখো অপশন সি হবে, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ গোল্ড মেডেলও পাই এবং সার্টিফিকেট অ্যান্ড মানি এটাও পাই।
এরপরে রয়েছে দি সাবজেক্ট ফর হুইচ দেয়ার ওয়াজ নো নোবেল প্রাইজ আনটিল 1969 ইজ ড্যাশ। অর্থাৎ 1969 সাল পর্যন্ত যেই সাবজেক্টটার ওপরে নোবেল প্রাইজ দেওয়া হতো না সেটা হচ্ছে অপশন সি ইকোনমিক্স। এরপর রয়েছে দি প্রাইজ মানি রন্টজেন ওন ওয়াজ ড্যাশ। রন্টজেন যে প্রাইজ মানিটা জিতেছিলেন সেটার অ্যামাউন্টটা কত। তো সেখানে এটা কিন্তু কোনো অ্যামাউন্ট দেওয়া নেই টেক্সটে, তো তাই জন্য এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া সম্ভব নয়, কারণ এখানে টেক্সটেই দেওয়া নেই যে রন্টজেন কত সংখ্যক টাকা পেয়েছিলেন, কত অ্যামাউন্টের টাকা পেয়েছিলেন। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে রন্টজেন ডিসকভার্ড ডাইনামাইট। রন্টজেন ডাইনামাইট আবিষ্কার করেছিলেন, তো এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে রয়েছে এই যে দি প্রাইজ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই অ্যালফ্রেড নোবেল বার্নার্ড এ সায়েন্টিস্ট হু হ্যাড ইনভেন্টেড ডাইনামাইট। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে দি প্রাইজ মানি অফ দি নোবেল প্রাইজ ইজ গিভেন ফ্রম দি মানি লেফট বিহাইন্ড বাই অ্যালফ্রেড নোবেল। তো অ্যালফ্রেড নোবেল যেই টাকাটা ছেড়ে গিয়েছিলেন সেই টাকার থেকেই দেওয়া হয়, তো সেই টাকার থেকে ঠিক দেওয়া হয় না, সেই টাকাটা সুদটা থেকে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমি ফলস করলাম, যদিও কিন্তু ওই সুদটা ওই টাকারই একটা অংশ ধরা যেতে পারে, তো আমি তাও ফলস করেছি, কারণ হচ্ছে এটা সেই টাকার সুদ থেকে দেওয়া হয়। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে দি প্রাইজ গিভেন এভরি ইয়ার ইজ ফ্রম দি ইন্টারেস্ট অফ দি মানি হি হ্যাড লেফট বিহাইন্ড। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে সিএ রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন রয়েছে হোয়াট আর দি পার্টিকুলার ফিল্ডস ইন হুইচ নোবেল প্রাইজেস আর নাও গিভেন। বিশেষ যে ফিল্ডগুলো যেখানে নোবেল প্রাইজ দেওয়া হয় সেটা কোনগুলো আর কি, সেগুলি কোন কোন ফিল্ডে নোবেল প্রাইজ দেওয়া হয়। অ্যান্সারটা এই লাইনটা হবে দি প্রাইজ ইজ গিভেন টু পারসনস উইথ মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস ইন 6 ফিল্ডস নেমলি ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, সাইকোলজি অর মেডিসিন, পিস অ্যান্ড ইকোনমিক্স। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ এই লাইনটা পুরোটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে আই ওয়াজ কল্ড ড্যাশ বিড়লা হাউস, তাহলে এখানে হবে টু বিড়লা হাউস। আই ওয়াজ কল্ড আমাকে ডাকা হয়েছিল টু বিড়লা হাউসে। ড্যাশ অ্যান আর্জেন্ট টেলিফোন, এখানে হবে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। এরপরে গান্ধীজি হ্যাড বিন শট ড্যাশ হিজ ওয়ে, এখানে হবে অন হিজ ওয়ে টু ড্যাশ প্রেয়ার মিটিং, টু এ প্রেয়ার মিটিং। এটি তোমাদের দি পাসিং অ্যাওয়ে বাপু থেকে নেওয়া হয়েছে, তো মানেটা বলার দরকার হবে না আশা করি। এরপরে চলো রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস চুজিং ফ্রম দি কারেক্ট অল্টারনেটিভস। রয়েছে এ লেডি ফ্রম কলকাতা ক্লাইম্বড অন এ রক টু ড্যাশ। অ্যান্সারটা হবে টু টেক, টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তারপরে, অর্থাৎ ইনফিনিটিভে এটা ইউজ। তাহলে একটি মহিলা কলকাতা থেকে, অর্থাৎ কলকাতার একটি মহিলা ক্লাইম্বড এ রক, একটি পাহাড়ে চড়েছিল। টু টেক এ সেলফি, একটি সেলফি নেওয়ার জন্য। সাডেনলি হি স্লিপড অ্যান্ড ড্যাশ ইন্টু রিভার, এখানে হবে ফেল ইন্টু রিভার ল্যাচুং চু। তো এই ল্যাচুং চু যে নদী সেখানে পড়ে গিয়েছিল। সিকিম ট্যুরিজম থিংস অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেন শুড বি ড্যাশ, শুড বি লঞ্চড ফর দি লোকাল পিপল সো দ্যাট দে ক্যান ড্যাশ, দে ক্যান অ্যাডভাইজ ভিজিটর্স টু স্টিয়ার ক্লিয়ার অফ ডেঞ্জার। তাহলে এখানে বলা হচ্ছে সিকিম ট্যুরিজম তারা ভেবেছিল একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেন আয়োজন করা উচিত ফর দি লোকাল পিপল, স্থানীয় জনসাধারণের জন্য, সো দ্যাট যাতে করে দে ক্যান অ্যাডভাইস তারা উপদেশ দিতে পারে ভিজিটার্সদেরকে টু স্টিয়ার ক্লিয়ার অফ ডেঞ্জার। এরপরে রয়েছে বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে সি ফোন্ড দি পুলিশ, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো সি সাবজেক্ট রয়েছে, ফোন্ড এটা ভার্ব রয়েছে এবং দি পুলিশ এটা রয়েছে অবজেক্ট, এবং রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, বুঝতেই পারছো। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব, তাহলে দি পুলিশ যেটা অবজেক্টে রয়েছে সেটাকে শুরুতে নিয়ে নেব, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ইউজ করব। তাহলে দি পুলিশ, এরপরে দি পুলিশের পরে এখানে ওয়াজ হবে, দি পুলিশ ওয়াজ, এরপরে ফোন্ড PHONED ভার্বের থার্ড ফর্ম হলো, এরপরে বাই সিটা হার হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দি পুলিশ ওয়াজ ফোন্ড বাই হার। এরপর রয়েছে হোয়াই ডিড ইউ ডু ইট, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, এটিও WH দিয়ে রয়েছে, হোয়াই দিয়ে রয়েছে, তো হোয়াই দিয়ে থাকলে শুরুতে হোয়াইটা বসে যাবে। এরপরে সাবজেক্ট ইউ,
এরপরে রয়েছে ভার্বটা ডু এবং ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টে যাবে, তাহলে এখানে ইটটা বসাবো, ইটের পরে ওয়াজ হয় সেটা বসাবো ইটের আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। তাহলে হোয়াই ওয়াজ ইট, এরপরে ডু এর থার্ড ফর্ম অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, এরপরে প্রিপোজিশন বাই এবং ইউটা ইউ হয়ে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হবে হোয়াই ওয়াজ ইট ডান বাই ইউ। এরপরে রয়েছে অমল সেড টু বিমল আই গেভ ইউ এ পেন, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে এই যে সেড টু রয়েছে এটা হয়ে যাবে আক্সড হয়ে যাবে, অমল আক্সড, অমল আক্সড বিমল। এরপরে দ্যাট বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে মানে দ্যাট লিঙ্কার হিসেবে বসবে। এরপরে এই যে আই, এই আইটা হচ্ছে অমল, তাহলে এখানে হি বসবে প্রোনাউন। তাহলে হি, এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে হবে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড গিভেন, গিভেন। এরপরে এই যে ইউ, এই ইউটা হচ্ছে এই বিমলকে বোঝানো হচ্ছে, তো এখানেও হচ্ছে হিম হয়ে যাবে এখানে। এরপরে এ পেন যেমন আছে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে অমল আক্সড বিমল দ্যাট হি হ্যাড গিভেন হিম এ পেন। এরপরে রয়েছে আই সেড টু হার ডিড ইউ হ্যাভ টি, এটা রয়েছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে সেড টু রয়েছে এটাকে আক্সড করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে বলে। তাহলে আই, এরপরে আক্সড হার, আই আক্সড হার। এরপরে ইয়েস নো কোশ্চেন্স থাকার জন্য ইফ বা হোয়েদার আসবে লিঙ্কার হিসেবে, তো ইফ বসালাম। এরপরে এই যে ইউ, ইউটা হচ্ছে এই হারকে বোঝানো হচ্ছে, তাহলে ইফ সি। এরপরে দেখো রয়েছে সেন্টেন্সটি, তাহলে এরপরে দেখো এই যে সেন্টেন্সটি এটি রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, ডিড দিয়ে রয়েছে এবং হ্যাভটা এখানে মেন ভার্ব। তাহলে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে সি এর পরে হ্যাড বসাবো এবং মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাভের থার্ড ফর্ম হ্যাড, তাহলে দুবার হ্যাড বসে গেল। তাহলে ইফ সি হ্যাড হ্যাড, এরপরে টি। তাহলে অ্যান্সারটা হলো আই আক্সড হার ইফ সি হ্যাড হ্যাড টি। এরপরে রয়েছে উই ওয়ান্ট কোল্ড ড্রিঙ্কস হোয়েন ইট ইজ হট, এটা রয়েছে আইডেন্টিফাই সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড ক্লাসিফাই ইট। তো সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে এই হোয়েন থেকে, এই হোয়েন থেকে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ADVERBIAL অ্যাডভার্বিয়াল ক্লজ হলো। তাহলে হোয়েন ইট ইজ হট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের যে ভাগটা সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে রয়েছে সার্ভেন্টস দ্যাট আর অনেস্ট আর ট্রাস্টেড, এটা কোন সেন্টেন্স সেটা হচ্ছে ডিফাইন করতে বলেছে, বলছে স্টেট হোয়েদার দি সেন্টেন্স ইজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ এটি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স। তো এটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। তাহলে এরই সঙ্গে সঙ্গে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের যে সমস্ত কোশ্চেন সেটগুলি ছিল সমস্ত কোশ্চেন সেটের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।